হ্যালো জনগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, আর বাইরে অলরেডি বৃষ্টি আছেই। আজকে 2-3 দিন ধরে বৃষ্টি লেগেই আছে, কোনো রকমই থামছে না। তো আমাদের এখন নাস্তা বানাতে হবে দ্রুত। তো আমরা ভাবতেছি কি বানানো যায়, যেহেতু আমরা ঘরে 4 জন আছি এখন, আম্মু, আব্বু, আমি আর আমার ছোটো বোন। তো আমরা দুজনই আসছি নাস্তা বানানোর জন্য। তো এইদিকে হচ্ছে আব্বু যেহেতু গলা ব্যথা, এই জন্য আব্বুর জন্য চা করতেছে, আর আমি চা খাই না, 3 জনের জন্য চা বানাইতেছে। এদিকে দুজনের ভাবনার অবসান ঘটিয়ে সিদ্ধান্ত নিলাম যে এগ রোল বানাবো। যেহেতু আমাদের সময় একদমই কম, এই জন্য তাড়াতাড়ি বানাতে হবে। আর তাড়াতাড়ি বানানোর জন্য আমরা এগ রোল বেছে নিলাম। এগ রোল বানাইতে বেশি কিছু লাগে না, জাস্ট আমরা আমাদের মতো করেই বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের রেসিপি, আর আপনারা যদি আমাদের মতো বানাইতে চান অবশ্যই আমাদের রেসিপি ফলো করলেই হবে। এখানে বেশি কিছু লাগবে না, জাস্ট 2টা ডিম নিয়েছি আর হচ্ছে 2টা পেঁয়াজ নিয়েছি। এখানে ডিম আর পেঁয়াজ ভালো করে একদম মেখে নিয়েছি। তো গ্যাসের চুলায় উঠিয়ে দিয়েছি প্রেসার কুকার, আর এর মধ্যে হালকা করে তেল দিয়েছি। এখানে অল্প তেল দেওয়ার কারণ হচ্ছে আমরা এই ডিমটাকে একদম ঝুরা ঝুরা করে রাখবো। এখানে যে পেঁয়াজগুলো দিয়েছি সেগুলো যাতে ভালো মতো হয়, এই জন্য হচ্ছে আমরা এগুলোকে একদম ঝুরা ঝুরা করে ফেলবো। ডিমের স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের বাসায় একটা টেস্টি মশলা ছিল, যেটা হচ্ছে নুডলসের প্যাকেটে থাকে। ওই প্যাকেটটা ছিল আমাদের বাসায়, এই জন্য আমরা এটা দিয়ে দিয়েছি, যাতে ডিমটার স্বাদ একদম অন্যরকম থাকে। বাসায় যদি নুডলসের প্যাকেট থাকে তাহলে নুডলসের প্যাকেট থেকে মশলাটা নিয়ে এই ডিমের মধ্যে দিবেন, তাহলে দেখবেন ডিমের স্বাদটা একদম অন্যরকম হয়ে গেছে, খাইতে অনেক ভালো লাগবে। এই জন্য আর কি আমরা মিক্স করেছি। তো এই মশলাটা আমাদের বাসায় কেমনে ছিল আমি জানি না, কারণ আমাদের যত সময় নুডলস পাকাই না কেন আমরা সবসময় মশলাগুলো দিয়ে দিই, বাট এটা কেমনে জানি রয়ে গেছে। তো যাই হোক, এই জন্য আমরা দিয়ে দিয়েছি। আপনাদের থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমাদের ডিমগুলো হয়ে গেছে, আর এখন হচ্ছে যে বনগুলো ছিল সেগুলোও কেটে নেব। আর এই বনগুলো হচ্ছে কালকে আব্বু আমাদের জন্য নিয়ে আসছে। তো আমরা ভাবতেছি যেহেতু বনও আছে ডিমও আছে, এই জন্য কেন আমরা এগ রোল বানাই ফেলি। আর কার কার এগ রোল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে এগ রোল খাইতে। দোকানে যারা বানায় তাদেরগুলো অন্যরকম থাকে, বাট আমরা আজকে যেটা বানাইছি সেটা আমাদের রেসিপি অনুযায়ী বানাইছি, আমাদের স্বাদ অনুযায়ী বানাইছি। এগ রোল বানাইতে যত কম সময় লাগে তার থেকেও বেশি স্বাদ হয় এই এগ রোল। তো আমাদের বনও হয়ে গেছে, ডিমও হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এগ বার্গার রেডি করব। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি যদি এগ রোল খেতে চান অবশ্যই এই ডিমের সাথে টেস্টি মশলা ব্যবহার করতে হবে, না হলে স্বাদটা অত বেশি পাবেন না। টেস্টি মশলা না দিলে কি হবে, আপনার যে আপনি সবসময় যেরকম ডিম খান ওই রকমই স্বাদ লাগবে, এর থেকে বেশি লাগবে না। তো যাই হোক, আমাদের বাসায় চস ছিল, চস দিয়ে আমরা খাইছি, একদম খেতে অন্যরকম ছিল, অসাধারণ। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভয়েস দিতে গিয়ে আমার আবার লোভ পাচ্ছে, আবার খাইতে ইচ্ছা করতেছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কোন অংশ ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।